আজ ভক্তের লাগে ভগবান কাঁদছে। ভক্ত যদি কাঁদে ভগবানের প্রাণ কাঁদে কেন? প্রকৃত ভক্ত শুদ্ধ প্রেম ভক্তি নিয়ে অনুরাগ নিয়ে যদি ভক্ত ভগবানকে ডাকার মতো ডাকতে পারে, একটু লক্ষ্য করবে মায়েরা, তবে নিশ্চয়ই আমার ভগবান ছুটে আসবে সেই ভক্তের কাছে। আপনাদের অনেকের জানা কথা, আজও প্রত্যেক বছর এই যে রথযাত্রা হলো, এই রথযাত্রার আবার কয়েকদিন পর উল্টো রথ যাকে বলা হয়। এখন জগন্নাথ দেব, প্রভু জগন্নাথ দেব আছেন কোথায়? মাসির বাড়ি। কেন? স্বয়ং ভগবান তিনি মাসি গুন্ডিজার বাড়িতে আছে কেন না? এটার একটা ঘটনা। প্রত্যেক বছর প্রভু জগন্নাথ দেব গুন্ডিজার বাড়িতে যায়। নিজের এত সুন্দর একটি পুরীধামের মন্দির, শ্রীক্ষেত্র ছেড়ে, মন্দির ছেড়ে, নিজের জায়গা ছেড়ে প্রতিটা বছর ওই মাসির বাড়িতে জগন্নাথ দেব যায়। কেন? গুন্ডিজা মায়ে 18টা সন্তান, সেই 18টা সন্তান হারানোর পর গুন্ডিজা মা সন্তান শোকে কাতর হয়ে সন্তানের লাগি কাঁদতে কাঁদতে হয়েছে অন্ধ। জগন্নাথ দেবকে ডাকছে, হে দয়াময়, হে কৃপাময়, তুমি কি অন্ধ হয়ে গেছো? এক এক করে একজন মায়ের 18টা সন্তান তুমি কেড়ে নিয়েছো। এই সন্তান শোক, সন্তান হারানোর যন্ত্রণা আমি কেমন করে সইব? আমায় তুমি শক্তি দাও। কাঁদতে কাঁদতে গুন্ডিজা মা হয়েছে অন্ধ। গুন্ডিজা মায়ের কান্না ধ্বনি শ্রবণ করতে করতে জগন্নাথ, প্রভু জগন্নাথ আর স্থির থাকতে পারলেন না। ভক্তের ডাকে ভগবান সেখান থেকে একদিন ছুটে এসেছে। গুন্ডিজা মা অন্ধ হয়ে বসে বসে আজও কাঁদছে। প্রভু জগন্নাথ পিছন থেকে এসে ডাকছে, মা, ও মা, মা। কে কে আমায় মা বলে ডাকলো? জগতে আমায় মা বলে ডাকবার মতো তো আমার কোনো সন্তান নেই। প্রভু জগন্নাথ সে তো আমার সমস্ত সন্তান কেড়ে নিয়েছে। 18টা সন্তান হারানোর পর আজ আমায় মা বলে ডাকবার মতো জগতে আর কেউ নেই। তুমি কে? তুমি কে আমায় মা বলে ডাকলে? গুন্ডিজা মায়ের 18টা সন্তান, হরি বল। সেই 18টা সন্তানে কোথায়? 18টা সন্তানের কাটা মুন্ড আছে, যেখানে পড়েছে যেই সেতু তৈরি করেছে, 18টা থাম্বা তৈরি করেছে, সেখান থেকে তৈরি হয়েছে 18 নালা। আপনারা যারা পুরীধামে জগন্নাথ দর্শনে গেছেন, শুধু জগন্নাথ দর্শন নয়, ওই 18 নালা দর্শন করতে হবে, নইলে পুরীধামে জগন্নাথ দর্শনে কোনো পূর্ণ ফল লাভ হবে না। 18 নালা দর্শন করবেন এবং ওই সঙ্গে দর্শন করবে কি? ওই সঙ্গে দর্শন করবে যেখানে আমার মহাপ্রভু সচল জগন্নাথ, অচল জগন্নাথ দর্শনে আসত। প্রতিদিন সন্ধ্যার সময় যখন প্রভু জগন্নাথের আরতি হতো, তখন সচল জগন্নাথ স্বয়ং প্রভু গম্ভীরা হইতে আসত। সে স্তম্ভে হাত রেখে আজও মহাপ্রভুর দুটি হাতে স্পষ্টভাবে চিহ্ন রয়েছে, যেখানে মহাপ্রভু প্রতিদিন এসে ওই স্তম্ভের উপরে হাতটা রেখে আরতি দর্শন করতেন। হরি বল।
সেই দিন প্রভু জগন্নাথ যখন গন্ডিজা মায়ের কাছে বললেন, কে বাবা তুমি? তুমি আমায় মা বলে ডেকেছো, তুমি কে বলে? আমি পুরীর জগন্নাথ দেব। জগন্নাথ তুমি এসেছো, তুমি আমায় মা বলে ডাকলে, কেন এসেছো? তুমি আমার 18টা সন্তান কেড়ে নেবার পর আজ এসেছো আমার কাছে। আমি সুখে আছি না, আমি দুঃখে আছি। আমি কত সুখী সেটা তুমি দেখতে এসেছো জগন্নাথ। চলে যাও, চলে যাও এখান থেকে। চাই না আমি তোমার অমন মা ডাক শুনতে। কেন মা? কোন মায়ের যদি একটা সন্তান মারা যায়, আরেকটি সন্তানকে সেই মা কি ভালোবাসে না? আরেকটি সন্তানকে সেই মা কি আদর করে না? কি গো মা, তুমি আমায় ভালোবাসবে না? ভালোবাসা, ভালোবাসবো। পারবে তুমি এই অভাগিনী মায়ের হাতে রান্না খেতে? পারবে তুমি এই অভাগিনী মায়ের ঘরে থাকতে? কথা দাও প্রভু, তুমি যদি সন্তান হয়ে আমার ঘরে থাকতে পারো, তুমি যদি আমার হাতে রান্না খেতে পারো, তবেই আমি জানবো সত্যি তুমি ভক্তের ভগবান। নিতাই গৌর হরি বল। সেই দিন জগন্নাথ কথা দিয়েছিলেন গন্ডিজা মাকে, মা আজ আমি তোমায় মা বলে ডেকেছি, কিন্তু আজ আমি তোমায় কথা দিলাম, যতদিন এই পুরী ধামে আমি থাকব, যতদিন এই পুরী ধামে শ্রীক্ষেত্রে আমি থাকব, বিশ্ব ব্রহ্মাণ্ড তোলপাড় হয়ে গেল, আমি তোমায় কথা দিচ্ছি আমি তোমার ঘরে আসব। প্রতিটা বছর আমি 9 দিন করে আমি তোমার ঘরে থাকব, তোমার হাতের রান্না সেবা করে যাব। কিন্তু স্থান মায়ের পরে যে মাসির স্থান, তুমি হবে আমার গন্ডিজা মাসি। নিতাই গৌর হরি। তাই আজও প্রভু জগন্নাথ দেব এই 9টা দিন থাকেন কোথায়? গন্ডিজা মাসির ঘরে। 9 দিন পরে আবার প্রভু জগন্নাথ নিজ স্থানে ফিরে যাবেন, যাকে বলে উল্টো রথ। নিতাই গৌর হরি বল। তো ভগবান যে লীলা করলেন, এ লীলায় জীব শিক্ষাটা কি না? উত্তর গোষ্ঠ লীলায় জীব শিক্ষা হলো প্রতিটা মানব জীবের জীবনে একদিন না একদিন এই উত্তর গোষ্ঠ লীলা হবেই হবে। যদি বলো কবে, কখন? হরি বল। পরীক্ষিত মহারাজকে বলেছিল না 7 দিনের মধ্যে তোমার মৃত্যু হবে? তো ওই 7 দিন ধরে পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত্রি একইভাবে বসে বসে কীর্তন শ্রবণ করেছেন, ভাগবত পাঠ শ্রবণ করেছেন। আর সেই কীর্তন শ্রবণ করালো কি বাবা? হরে কৃষ্ণ। যে কীর্তনিয়ার মধ্যে শ্রেষ্ঠ কীর্তনিয়া। এই যে আপনারা যদি বলেন আমি একজন কীর্তনিয়া, কিন্তু সেটা বড় ভুল হবে। আমি কিন্তু কীর্তনিয়া নয়। কীর্তনিয়া যার শ্রীমুখের কীর্তন শ্রবণ করে পরীক্ষিত মহারাজ তার দিব্য জ্ঞান ফিরেছিল। নিতাই গৌর হরি বল। সেই কীর্তনিয়া হচ্ছে শুকদেব গোস্বামী। নিতাই গৌর হরি বল। সেই শুকদেব গোস্বামীর শ্রীমুখের কীর্তন শ্রবণ করেছিলেন একমাত্র কে? পরীক্ষিত মহারাজ। হরি বল। তো 7 দিনের মধ্যে মৃত্যু হবে, এই কথাটা কি সত্যি? কি গো, এখানে সভা মাঝে উপস্থিত ভক্তমণ্ডলী প্রত্যেকে নিজে নিজে বিচার করে বলো তো, যে আমাদেরকে সত্যি 7 দিনের মধ্যে আমরা সবাই মরে যাব কি? আমার মা বলছে না, এখনো অনেক দিন বাঁচব। হরি বল। এই যে 7 দিনের মধ্যে আমাদের সকলের মৃত্যু হবে,
পৃথিবীতে সবকিছু মিথ্যে হতে পারে, কিন্তু যারা এই ভবের বাজারে জন্মেলেই মরিতে হবে অমর কি তুমি কোথা পাবে, যার জন্ম আছে তার একদিন না একদিন মৃত্যু হবেই হবে। নিতাই গৌর হরি বল। তাহলে 7 দিনের মধ্যে আমাদের মৃত্যু হবে না কেন? সোম থেকে রবিবার বা রবিবার থেকে শনিবার কদিন হচ্ছে, মানে 1 সপ্তাহ যাকে বলা হয়। এই 7 দিনের মধ্যে যে কোনো দিনে আমাদের মৃত্যু হতেই পারে। কেউ মঙ্গলবার, কেউ সোমবার, কেউ রবিবার, কেউ শনিবার, তাই না? তাহলে আমাদের প্রত্যেকের এই 7 দিনের মধ্যে মৃত্যু হবে। রাধে রাধে। তো প্রত্যেক মানব জীবের জীবনে, হরে কৃষ্ণ, প্রত্যেক মানব জীবের জীবনে একদিন না একদিন এই উত্তর গোষ্ঠী লীলা হবেই হবে। রাধে। কবে গো? যেদিন আমার দেহ ছেড়ে পরমাত্মা ভগবান চলে যাবে, যেদিন আমার খাঁচা ছেড়ে সোনালী পাখিটা উড়ে যাবে, এত সুন্দর সোনালী খাঁচা, যে খাঁচার মধ্যে এতদিন বন্দী ছিল, সেই পাখিটা উড়ে গেলেই এই দেহটা হবে মৃত। সবাই বলবে এই দেহটা মৃত দেহ। হরি বল। আর যেদিন মৃত হয়ে যাবে মা, এই জগৎ সংসারে আপন বন্ধু বান্ধব কেউ থাকবে না, কেউ সঙ্গের সাথী হবে না। যেদিন জীবনের শেষ বাঁশিটা বেজে উঠবে, ওপার থেকে বাঁশি বাজলো, সরকারি খামাল তোমার পড়ে রইল, সেদিন পড়ে রবে তোমার বাড়ি গাড়ি দালান কোঠা, সকল ছেড়ে চলে যেতে হবে। কেউ তোমার সঙ্গের সাথী হবে না। শ্মশানে নিয়ে যাবে সাদের দেহটা। কিন্তু মাগো, আমাদের যখন জন্ম হয় এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মহাজনগণ বললেন, যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে, হেসেছিল সবে। ধীরে ধীরে দিনে দিনে তোমার সাদের দেহ হইল গঠন, মরণের কালে মরণে হাসিবে তুমি, কাঁদিবে একটি নবজাত শিশুর জন্ম হয়েছে। জন্মিয়ে শিশুটি কাঁদছে, সবাই আনন্দ করছে। কেউ বলছে, ওগো আমার নাতি হয়েছে, এতদিন পরে আমার মনের বাসনাটা পূর্ণ হয়েছে, ভগবান পূর্ণ করেছে। কেউ বলছে আমার পুত্র সন্তান হয়েছে, আমি পুত্র লাভ করেছি, আমি বাবা হয়েছি গো। কত আনন্দ করছে। কিন্তু সবাই আনন্দ করছে, সবাই হাসছে, সন্তানটি কাঁদছে কেন? দয়াময়, এ কোন অন্ধকার জগতে তুমি আমায় পাঠালে প্রভু, যেখানে তোমার দেখা মেলে না? সব আছে, কিন্তু শুধুমাত্র আমি যে তোমায় দর্শন পাচ্ছি না। দেখা দাও প্রভু,
একবার তুমি দেখা দাও, দেখা দাও, তুমি কৃপা করে আমায় এই অন্ধকার জগৎ হইতে মুক্তি দাও। কাছে দিনে দিনে দেহটা হইল গঠন, মরণের কালে হাসবে তুমি, কাঁদবে ভুবন। যেদিন তোমার মৃত্যু সমরে আসবে, সেদিন হাসতে হাসতে মায়ার বন্ধন ছিন্ন করে এই মায়ার অন্ধকার জগৎ ছেড়ে তুমি হাসতে হাসতে চলে যাবে। সবাই কাঁদবে, কেউ পুত্র শোকে কাতর, কেউ স্বামীর শোকে কাতর, কেউ পিতার শোকে কাতর। হরি বল। কিন্তু এটা তো চির সত্য মা। শ্মশানে নিয়ে যাবে মৃতদেহটা, মস্তকটা কোথায় কোন দিকে দেয় মা? চিতার ওপরে যখন শ্মশানে মৃতদেহ শয়ন করে, মস্তকটা কোন দিকে? উত্তর দিকে, আর চরণ থাকে দক্ষিণে। এটাই হলো কলিহত জীবের জীবনের উত্তর গোষ্ঠ লীলা। নিতাই গৌর হরি বল। হরি হরি বল। এত সুন্দর জন্ম আমরা পেয়েছি। ভগবান গোপাল কৃষ্ণ খেলা করছেন কোথায়? গোচারণের খেলা, গোচারণের মাঠে। ধন্যবাদ পাল দ্বাদশ শাখার সঙ্গে সারাদিন খেলা করছে। গগনে বেলা আর নেই, সূর্য অস্ত যায়, আর বিলম্ব নয়। শ্রীদাম পাল জড়ো কর, পাল জড়ো করে নে ভাই, আর বিলম্ব করিস না। শ্রীদাম রে জানি তাই কীর্তনাঙ্গীর একটি প্রধান অঙ্গ। একটি বড় তালের গান আস্বাদন করুন। এই গানটি হচ্ছে বড় মধ্যম 28 মাত্রা তাল। একটু ধৈর্য ধরে আস্বাদন করবেন, কেমন? ও ভাই শ্রীদাম রে ওরে পাল জড়, পাল জড়ো পাল জড়ো করো শ্রীদাম। ও ভাই আয়সা আয়া ওরে শনে যাও সে আয়া শনে যাও সে ও ভাই শ্রীদাম রে আয়ে আরে ওরে পাল 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 জড় শ্রীদাম চেয়ে দেখ গগনে গগনিয়া বেলা বেলা নাই রে আহারে ওরে এখন ঘরে এখন ঘরে
গো অনে গগনে নাই রে শ্রীরাম রে ওরে এখন ঘরে যেতে হবে রে ওরে দেখে গগনে আর বেলা নাই রে লাই বেলা চলে গেল রে চল চল মোরা চল চল মোরা ঘরে যাই রে। দেখে ঘন ঘন লাগে রে গগনে গগনে আর বেলা নাই রে খেলাই বেলা চলে গেল রে চল চল মোরা চল চল মোরা কোঠে যাই রে শ্রীরাম রে ওরে ঘন ঘন বিষম খায় রে আমার মায়ের বুঝি মায়ের বুঝি না দেখে করে ভাই চল চল মোরা ঘরে যাই রে গগনে আর বেলা নাই রে এখন ঘরে যেতে হবে রে গগনে আর বেলা নাই রে চল চল মোরা ঘরে যাই রে গগনে আর বেলা নাই রে এখন ঘরে যেতে হবে রে গগনে আর বেলা নাই রে চল চল মোরা ঘরে যাই রে গগনে আর বেলা নাই রে এখন ঘরে যেতে হবে রে গগনে আর বেলা নাই চল চল মোরা ঘরে যাই রে গগনে আর বেলা নাই রে এখন ঘরে যেতে হবে রে গগনে বেলা নাই রে চল চল মোরা ঘরে যাই রে গগনে আর বেলা নাই আরে ও পাল ধরো করো শ্রীরাম পালে জড় কর শ্রীরাম শান দেও শিবা সভানবী সমাখা নাম করে মায়ে ও সভা
ঘন ঘন বিষম লাগে তাই তো ঘন ঘন বিষম লাগে তাই তো ঘন ঘন বিষম লাগে ও ঘন বিষম লাগে আবার মা বুঝি নাম করে জানে তাই ভক্তিমতী মায়েরা, মা যদি ছেলের নাম করে তাহলে ছেলের কি হয়? হলো না, ছেলের কি হয় গো? ছেলের বিষম লাগে। আর বউ যদি স্বামীর নাম করে, আমাদের এই দয়ানগরের বৌমারা স্বামীকে নাম ধরে ডাকে না বুঝি? ডাকে? হ্যাঁ, স্বামীকে নাম ধরে না ডাকলে স্বামী স্ত্রীর যে মধুর ভালোবাসা সেটা গাঢ় হবে না। আর বউ যখন স্বামীর নাম ধরে ডাকে, স্বামী চিন্তা করছে সর্বনাশ, এতদিন থেকে এত বড় হয়েছি গো, এত মিষ্টি করে, তুমি যত মিষ্টি করে আমায় ডাকো এত মিষ্টি করে কেউ কোনোদিন ডাকেন। বলে না বাবা মা এত ডেকেছে, কিন্তু মায়ের ডাক সেই ভুল হয়ে গেল। এখানে মায়ের ডাকে এতদিন পরে তেতো হয়ে গেল, আর বউয়ের ডাকটা মিষ্টি হয়ে গেল। পাশের বাড়ি থেকে বলছে, ও দিদি দুঃখ করিস না লা, এটা জগতের নিয়ম, ছেলে আর তোর নেই, ছেলে এখন বউয়ের হয়েছে, তাই তো? গোবিন্দ বলছে শ্রীরামের এই পাল জড়ো করে নে, আমাদেরও একদিন যাবার সময়, সেই ঘরে যেদিন যাবার সময় হবে আমাদের এই পাল জড়ো করতে হবে। তাই পাল জড়ো করে নে, বেলি অবসান হইল, চলো যাই ঘরে। প্রাণ কেমন জানি করে, সারাদিন মাকে না দেখে ভগবান আজ ভক্তের লাগে কষ্ট পাচ্ছে। কি গো, ভক্তির জন্য ভগবানের প্রাণ কাঁদছে, এমন ভক্ত জগতে কজন হতে পারে মা? শুধু কি ভক্ত হলেই হবে? মোটা মোটা মালা পরেছি, হ্যাঁ, তিলক ধারণ করেছি, ভক্তের বেশ নিয়েছি, আমি বড় ভক্ত না। প্রকৃত ভক্ত, বিশুদ্ধ ভক্ত, বিশুদ্ধ বৈষ্ণব, অনুরাগ নিয়ে, তীব্র ব্যাকুলতা নিয়ে যে ভক্ত ভগবানের চরণে নিজেকে সঁপে দিয়েছে, সেই ভক্ত বললেন, আজু মাঠে আমাদের বিলম্ব দেখিয়া বুঝতে পারলি না? মায়ামার মায়ামার
গোপাল এলি নাকি? গোপালে গোপালে বলে আমার মা বুঝি কাঁদে। তুই তো জানিস মা কাঁদানো ভালো নয় রে। ওরে বাবা দানা ভালো নয় রে। কেন? কাদালে কাঁদিতে 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 হবে। ও ভাই মা কাঁদানো ভালো না রে। এই, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত রেখেছে নাম মোর বাঞ্ছা কল্পতরু। ভক্তির হাতে প্রেমের ডুরি, ভক্ত যেদিকে ঘুরাই আমি সেই দিকে ঘুরি। ভক্ত দিলে না দিলে উপবাস। ভক্তির দ্বারে আমি কাঙালে সাজি। কেন? ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার প্রাণ। ভক্তির হৃদয়ে আমার সতীত বিশ্রাম। জীবনে মারণে জনমে জনমে আমি যে ভক্তির ঘরে, আমি ভক্তির ঘরে বাধা। ভক্ত পদরজ ভক্ত পদজল, ভক্ত ভুক্ত অবশিষ্ট তিন মহাবল। তাই ভক্তের চোখের জল আমি সইতে পারি না। চল চল মোরা ঘরে ফিরে যাই। মায়া আমার এমন ভাবে কাছে, বলরাম দাস কহে শুনি কানায়ের বল। সকল রাখালো মাঝে পড়ে তরল। জানি তাই গৌর হরি বল। তাই ভক্তবাঞ্ছা কল্পতরু আজ ভক্তের লাগে কাছে। রাধে বিলম্ব করো না। শ্রীদাম বললেন নারী ভাই তোর পাল জড়ো আমি করতে পারবো না। তোর পাল তুই জড়ো কর, তোর ওই কামা ধেনু তুই ফেরা, তোর ওই চোরা ধেনু তুই ফেরা। আমি পারবো না। কানাই রে তো চোরা ধেনু ফিরা রে ফিরা রে। কানাই রে তো নেতাই গৌর হরি বল। কানাই রে তো চোরা ধেনু ফেরা রে ফেরা রে। অমনি গোবিন্দ কি করলেন? চাঁদি মুখে দিয়া বেনো নামে লইয়া সাবধান ডাকিতে লাগিল উচ্চ উচ্চ স্বরে।
উলুধ্বনি চাঁদ মুখে দিয়া বেন ঊর্ধ্ব নাম লইয়া সব ধেন ডাকিতে লাগিল উচ্চ স্বরে নামে লইয়া সব ধেনু ডাকিতে লাগিল উচ্চ উচ্চ স্বরে। চাঁদ মুখে দিয়া বেন নাম লইয়া সব ধেন রাধে ডাকিতে লাগিল উচ্চ স্বরে শুনিয়া কান রবেন মুখে ধাই ধেনু শুনিয়া কানু রবেন ঊর্ধ্ব মুখে ধাই শুনিয়া কানু রবেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু। শুনিয়া কানু রবেন ঊর্ধ্ব মুখে ধাই দেন উচ্ছ ফেলি পিঠে রয় পারে উচ্চ ফেলি নিতাই গৌর হরিব পারে আহারে উচ্চ ফেলি পিঠে রই পারে। অনুসারে বেন রব বুঝিয়া রাখালো সব অনুসার বেন রব বুঝিয়া রাখালো সব আসিয়া মিলিল নিজ সুখে আসিয়া মিলিল নিজ সুখে আহারে আসিয়া মিলিল নিজ সুখে জীবনে যে ধ্যান ছিল ফিরাইয়া একত্র কইল চালাইল বকুলের মুখে জীবনে যে ধ্যান ছিল ফিরাইয়া একত্র কইল চালাইল বকুলের মুখে এবার সমস্ত ধেনুর পাল নিয়ে হয়ে হয়ে রব করতে করতে সবাই যাবটের পথ ধরে চলেছে। নিতাই গৌর হরি বল। সকলে যাচ্ছে কেমন ভাবে কি গো এই যে গোপালের মায়েরা তোমরা গোপাল ঘরে পেতেছ? আচ্ছা কারা কারা গোপাল ঘরে পাবে হাত তোলো সবাই একসঙ্গে বলো। এই যে গোপাল এসেছে শ্বেতিকান্তি অনুপম আগে ধায়ে বলরাম হরি বল। আর শিশু চলে ডাইনে বামে সকলে আনন্দ ভরে চলে এসেছে কোথায়? বৃন্দাবনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে। হাত তুলে কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে নিতাই গৌর হরি বল। কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা
রাধারানী আমার মন্দিরের দুয়ারে দাঁড়িয়ে বললেন, সোনার বধূ হে, ওগো ওই না বেশে আইসই আমার ঘরে, ওই না বেশে আইসো তুমি, দাঁড়াইয়ে রয়েছি আমি, তুয়া বধূ লইবার তরে, রবি যখন বৈশে পাটে মুই গেন যমুনার ঘাটে, চাঁদ মুখ দেখিবার তরে, বধূ হে, ওহে আমার পরাণ বধূ, দেখলাম ব্রজের বালক যত সবই চলে যাব তো, আজ তুমি সবার পাছে সোনার বধূ হে, চাঁদ মুখ গেছে শুকাইয়া, আমার মন্দির যাইয়া কর্পূর তাম্বল খাইয়া, আলিশ করো তাহা গিয়া, আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের বালিশ, তাহাতে শুতিবে তুমি, চরণ ছাপিব আমি, দূরে যাবে বনের রাধে। রাধারানীর কাছে বিদায় চাইলেন, এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করি, সখায় সবে করলো পায়ান, আনন্দ ভরে গোবিন্দ মায়ের কাছে গেলেন। এবার মা গোপালকে দর্শন করে গোপালের চাঁদ বদন সুভাষিত বাড়িয়ানে বদন পক্ষাইলে, নেত্রই অঞ্চলে মা বদন মুছাইলে, এবারে রামে কানাইকে যুগল করে বসাইয়ে মা আমার আরতি করে, সকলে আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, বালক মুখ হে রে, আরতি করে নন্দরানী, নিতাই গৌর হরি বল। হেরি রে, আরতি করে নন্দরানী, গাবত নবনয়নী গান, গাবত নবনয়নী গান, যখন সব হেরি রে, আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, রম্ভা ফল ভৃত প্রদীপ, রম্ভা ফল ভৃত প্রদীপ, পুষ্প রচিত থানি রে, আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, সুন্দরী গণ হলুক উলুধ্বনি সুন্দরী গণ হলুদ গাইও, সুন্দরী গণ হলুক দায়, সুন্দরী গণ হলুদ গাইও, শিশু গণ করতালি রে, আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, রাখি সিংহাবেন যশোদা মাই, কোলে নিল দোন ভাই, রাম কানাইকে যুগল করে মায়ের কোলে বসালেন, দক্ষিণে শ্রী বলরাম, বামেতে কানাই, রাম কানাই মায়ের কোলে মিলন হলো।